হলদিয়া থেকে সুরজিৎ দাস বাইসাইকেলে করে পৌঁছে গেলেন অমরনাথে। অমরনাথ পৌঁছে কান্নায় ভেঙে পড়লেন সুরজিৎ দাস। বাইসাইকেল চড়ে প্রায় 31 দিন সময় পৌঁছাতে লেগে গেছে। কেদারনাথে হলদিয়া থেকে প্রায় 2400 কিলোমিটার দূরে সেই অমরনাথ গুহা। তারই দর্শন করতে গত 1 জুলাই হলদিয়ার গেওয়া ডাব থেকে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে এবং বন্ধুদের ভালোবাসা, হলদিয়ার বিশিষ্ট মানুষের সাহায্য নিয়ে রওনা দিয়েছিলেন অমরনাথের উদ্দেশ্যে। আজ তা সফল হলো। একের পর এক জায়গা থেকে বাইসাইকেলে চেপে মন্দির দর্শন করার পর অবশেষে পৌঁছে গেলেন অমরনাথ। এর আগে সুরজিৎ দাস গত বছর 21 দিন সাইকেল চালানোর পর পৌঁছে গিয়েছিলেন কেদারনাথ। তার 1 বছর না হতে হতে আবার অমরনাথে গিয়ে হলদিয়ার নাম উজ্জ্বল করলো হলদিয়া গেওয়া ডাব গ্রামের ছেলে সুরজিৎ দাস। হলদিয়ার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং কান্নায় ভেঙে পড়লেন। এত কষ্টের পথ তিনি যে এই এত পথ অতিক্রান্ত করে মহাদেবের দর্শন করতে পেরেছেন, এটা তার আনন্দের। অবশেষে বাইসাইকেলে করে অনেক প্রতিকূলতা কাটিয়ে রোদঝড় বৃষ্টি মাথায় নিয়ে অমরনাথ গুহায় পৌঁছে গেলেন হলদিয়া গেওয়া ডাব এলাকার সুরজিৎ দাস। মানুষের ইচ্ছা স্বপ্ন অনেক কিছুই থাকে, আর রোদঝড় বৃষ্টি মাথায় নিয়ে সেই স্বপ্ন এবং ইচ্ছাকে পূরণ করে গত 1 জুলাই হলদিয়া থেকে অমরনাথ যাওয়ার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন সুরজিৎ দাস নামে এক ছেলে। অবশেষে অনেক কষ্টের ফলে এবং সকলের ভালোবাসার জন্য বাইসাইকেলে করে চলে গেলেন অমরনাথে। একের পর এক রেকর্ড দেখা যাচ্ছে পশ্চিমবাংলার বুক দিয়ে। হলদিয়া থেকে চলে গেলেন অমরনাথের উদ্দেশ্যে হলদিয়া জেলার ছেলে সুরজিৎ দাস। ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন স্বপ্নের জায়গা অমরনাথে। সেই স্বপ্ন পূরণ করার জন্য বহু মানুষ বিভিন্নভাবে যাচ্ছে অমরনাথ গুহায়। হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট, সি প্রাইম নিউজ। মহাদেব, সকলে জানাই প্রণাম ও অনেক অনেক ভালোবাসা। আমি সুরজিৎ। আজকে 31 দিন পরে বাবা অমরনাথ গুফার দর্শন আমি করতে পারছি। ওই গুফা, আর আমি এখানে চলে এসেছি এখন। হর হর মহাদেব। পঞ্চতরণী থেকে আমি চলা শুরু করি, সকালবেলা ভোর থেকে হাঁটা শুরু করি, আর আমি এখন বাবা গুফার দর্শন করছি। ওই সামনের পাহাড়টাই বাবা গুফা, আর আমি ওখানেই যাব, তোমাদেরকে কাছ থেকে দেখাবো। আর আমি নিচে অমরাবতী নদীতে স্নান করব, তারপরে মানে গুফাতে যাব। মাকাম যামাই সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুক্ষামৃতা। এটাই সেই অমর গুফা। অবশেষে মা আবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, মহাদেবের অসীম কৃপায় আমি এখন অমর গুফার সামনে। আর আমি এখন অমর গুফার সামনে, আর তোমরা দর্শন করো। আমি উপর থেকে দর্শন করে আসছি, তোমাদের জন্য মঙ্গল কামনা করেছি। সকলে এখন ভালো থাকো। হর হর মহাদেব। এখান থেকে উপর থেকে আর ফোন নিয়ে যেতে দেবে না, আমি সাইড থেকে তাই জন্য তোমাদের দেখাচ্ছি। আর এটাই অমর গুফা। সকলে বলবে হর হর মহাদেব। অবশেষে 31 দিন পরে আমি অমর গুফার সামনে অমরাবতী নদী স্নান করে পবিত্র হয়ে উপরে দর্শন করেছি। দর্শন এত সুন্দর দর্শন হয়েছে না, তোমাদের বুঝাতে পারবো না। হর হর মহাদেব। তো এখানে খুব কড়া নিরাপত্তা, তো আমি সেটা তোমরা দেখো একটু। সত্যি মানে দিব্য জায়গা, যেখানে বাবা ভোলানাথ স্বয়ং বসে আছে, মা পার্বতী যেখানে স্বয়ং বসে আছে, অমর কথা শোনাচ্ছে। আমি সেই দুটো পেয়ারা, যে দুটো পেয়ারা পাখি আছে না, যে যারা অমর কথা শুনেছিল, তাদেরকে আমি দর্শন করেছি, ঠিক ওই জায়গায় আছে। তো আমি ফোনটা নিয়ে যেতে পারি না, তাই জন্যে তোমাদের দর্শন করাতে পারলাম না। হর হর মহাদেব।